আমরা যে বাড়িতে থাকলে সংসার ধ্বংস হয়ে যায়, আমার ছেলের খাবার রুচি হয় না, সে বাড়িতে আমরা থাকতে চাই না। আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবা, আমরা যদি এই বাড়িতে না থাকি তাহলে আমরা কোথায় যাব? সুমি, কই যাও তুমি? কেন ভাবি? স্কুলে যাইতেছি। আজকে আর স্কুলে যাওয়া লাগবে না। এক কাজ করো, ব্যাগটা রেখে গিয়ে আমার জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। চিনি দিও না। কি বলো বৌমা, সুমি তো স্কুলে যাচ্ছে, তোমাদের জন্য চা বানাতে গেলে ওর তো স্কুলে দেরি হয়ে যাবে। ওর আর স্কুলে যাওয়া লাগবে না আব্বা, আজকে থেকে সুমির স্কুলে যাওয়া বন্ধ। কি বলছো বৌমা, স্কুলে যাবে না মানে? কি বলো এসব? বেয়াই সাহেবের টাকা পয়সা খরচ করে মাইয়া লোকের লেখাপড়া করে কোনো লাভ আছে? একটা সময় দেখা যাবে এই মাইয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন, পরের বাড়ি চলিয়ে গেছে, মাঝখানে কি হয়েছে? টাহাডে নষ্ট হয়েছে। বাবা, আমি কি তাহলে আর কোনোদিনও লেখাপড়া করতে পারবো না? বৌমা, সামান্য খরচার চিন্তা করে সুমির লেখাপড়া বন্ধ করা ঠিক হবে না, বন্ধ করা যায় না। আপনার মেয়ে তো পড়ালেখা করে জর্জ ব্যারিস্টার হয়ে যাবে না, তাই না বাবা? শুধু শুধু আপনারা আমার জামাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে কতদিন খাবেন? এমনি চলতে থাকলে তো আমার জামাই আর আমার ভবিষ্যৎ অন্ধকার। বাবা, তাহলে কি আমি পড়ালেখা করে ডাক্তার হইতে পারবো না? শোনো, তোমার ভাই বলছে তোমার লেখাপড়ার পিছনে আর একটা টাকাও নষ্ট করবে না। শফিক এই কথা বলছে? শফিকের কি ছোট বোনের প্রতি কোনো দায়িত্ব নেই? এত আশ্চর্য হইতেছেন কেন? আপনার ছেলের টাকা এমনি কতদিন ভেঙে খাবেন? এই বাড়িতে থাকবেন, কাজকাম করবেন না, এটা কোনো কথা হইলো? আপনার কাজ করতে হবে। অনেক ঝুল পড়ছে, ওই দেখেন, এসব ঝুল ভালো মতো সুন্দর করে পরিষ্কার করে মুছে দিবেন। বাবা, এই সমস্ত ঘর পরিষ্কার করার কাজ আমাকে করতে বলছো? তুমি জানো না আমার শরীর খারাপ, আমি অসুস্থ মানুষ। হ্যাঁ, অসুস্থ মানুষ তো কি হয়েছে? কতদিন এরকম বুয়া রেখে রেখে আপনাদেরকে আমি বসায় বসায় খাওয়াবো? এই বাড়িতে থাকতে হইলে গা খাটায় কাজ করে খাইতে হবে, এই কথাটা মনে রেখেন। আপনি কেমন বাবা? হ্যাঁ, পোলাটা বইয়া বইয়া এরকম খাইতে আছেন, গেলতে আছেন দুইজনে মিললে। হ্যাঁ, টাকা যে খরচ হয় বোঝেন না? মোর মাইয়ের সংসারটা ধ্বংস করে দিলেন দুজনে। আমরা সংসার ধ্বংস করে দিচ্ছি? দেখেন বিয়ান সাহেব, আমি ছেলের বাবা, সব সময় ছেলের মঙ্গল চাই, তার ভালো চাই। হয়, বুঝছি কদ্দুর ভালো চান, খালি সুযোগ খুঁজতে থাকেন। কোন সময় পোলা এদিক ওদিক যাইবে আর হাতাইয়া টাকা চুরি করবেন। আমি নইছেন একটা লোভী বাবা। চুপ, একদম বাজে কথা বলবেন না, আমি কখনো লোভী বাবা না। শোনেন, আপনার ছেলে বলছে আপনার মতো চোর বাবা আর বোনের বাড়ি থেকে গেলে একটু শান্তি ফিরে পাবে। না না, শফিক এ ধরনের কথা বলতে পারে না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না? আরো বলছে, শুধু এই কথা বলেন নাই, হ্যাঁ বলছে যে এই চোর আর এই সুন্নির মুখ দেখলে মোর খাওয়ার রুচিটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। কি সুমি, এদিকে আয়, ঘরে চল। মা, আমার শ্বশুরের মনু এরা না একটু বেহায়া কিসিমের মানুষজন। এত অপমান করার পরে মনে হয় না এত সহজে বাড়ি ছেড়ে যাবে। আরে যাইব, এইভাবে হিট দিয়ে কথা কইতে থাকবি, আর মুই তো লগে আসি, দুইজনে মিললে কইলে না এমনি যাইবে, যাইবে না আবার। দেখা যাক, এতদিনে যত যায় না এখন যাবে কিনা সন্দেহ। আর দিবি নিজের সংসারের করে উজাড় করে ঢাইয়া? হ্যাঁ, না মা, খরচ বুঝোস? এতদিন তো বুঝি না, ভালো হয়েছে তুমি আসছো। তুমি না আসলে আমি তো কিছু বুঝতেই পারতাম না, এমনিই চলতো সারাদিন। কি ব্যাপার বাবা? আপনার আমি ঘর মুছতে বললাম, ঝুল ঝাড়তে বললাম, আপনি সেগুলো না করে ব্যাগ নিয়ে কই যেতেছেন? আমরা যে বাড়িতে থাকলে সংসার ধ্বংস হয়ে যায়, আমার ছেলের খাবার রুচি হয় না, সে বাড়িতে আমরা থাকতে চাই না, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবা, আমরা যদি এই বাড়িতে না থাকি তাহলে আমরা কোথায় যাব? মারে, যেদিকে দু চোখ যায় আমরা চলে যাবো মা। এত বড় পৃথিবীতে কোনো না কোনো এক জায়গা হবেই রে মা। এখন তো এত রাগ দেখায় বড় বড় কথা বলে বাড়ি থেকে চলে যাইতেছেন। 2 দিন পরে যে এই বাড়িতে ফিরে আসবেন না, সেটা গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি না, আমরা আর ফিরে আসবো না, যাচ্ছি যখন একবারেই যাচ্ছি, ফিরে আসবার জন্য যাচ্ছি না। চল। এই তো বিয়ে, কত সুন্দর আপনার বুদ্ধি, বুঝতে পারছেন? শোনেন, আপনারা দুইজন যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হয়ে চলে যাবেন, তত তাড়াতাড়ি এই বাড়িতে আমার মাইয়ার সংসারে সুখ শান্তি নামে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ,
আপনি আপনার মেয়ে আপনার ছেলে আপনার জামাইরে নিয়ে আপনার সুখে শান্তিতে থাকেন। আমরা আপনাদের শান্তি নষ্ট করতে চাই না। চল না, আর এক মুহূর্ত না, চল। 1 মিনিট। আপনারা যখন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছেন, এই বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। সুমি, তোমার এই যে কানের গলার গয়না খুলে দাও। হলো, তোমার ভাইয়ের টাকা দিয়ে তো কেনা। হয়েছে হয়েছে, এবার চল। ওই ব্যাগে কি নিছো? আরে ওই ব্যাগে আর কি নিবে বুঝো না? বাইরে দামি দামি 3 পিস দিছে, সেন্ট দিছে, কিলিপ কাজল সাজনি দিছে না এগুলা, আর বাপের নতুন পাঞ্জাবি পাজামা দিছে, এগুলো ছাড়া আর কি নিবে? এগুলো নিতে পারবা না, এই ব্যাগ এখানেই থাকবে। আর তোমার কাঁধের ব্যাগে কি আছে দেখি? দাও দাও। দে। বাবা, যাও ব্যাগ নিয়ে যাও, টাকা পয়সা নিতে পারবো না, যাও। ভাবি এটা আমার ভাইয়ের টাকা না, এটা আমার টিফিনের জমানো টাকা, এটা আমার দিয়ে দাও। তোমার টিফিনের টাকা জমানো টাকা ছেড়ে কে দিছে? ভাই দেয় নাই? কে খাওয়াইছে? চল চল, কিছু লাগবে না, চল। কত হইল, মাথা ঠান্ডা করে বস। বুঝছো, এখন তো শান্তি আর শান্তি, রাজধানীর মতো থাকি বুঝছো।